এক লোকের দুইটা ছেলে ছিল। তারা ওই স্বামী স্ত্রী দুজন মারা গেছে। বড় ছেলের বয়স মনে করেন 40 হবে না, 30 বছর। বড় ছেলে 30 আর ছোট ছেলে মনে করেন 20 বছর। এখন ওই দুইটা লোক যে মারা গেছে স্বামী স্ত্রী দুজন, মানে ওই দুই ভাইয়ের মা বাবা মারা গেছে, আর কোনো ভাই বোন নেই। এখন বাড়িতে তো জায়গা জমি গাছপালা সবই আছে, গরু আছে, ধানা জমি আছে। এখন ওই দেশের নিয়ম ধান হয় একবার। ওটা মনে করেন জানুয়ারিতে ধানটা লাগায়, আর মনে করেন কাটে বৈশাখে, একবারই ধান হয়, একবার পানিতে ভরা থাকে। এখন ওই দুই ভাইয়ের বাবা মা মারা গেছে পরান, বড় ভাই কয় যে আমাকে দুধের গাই আছে, জাগা জমি যে আছে এত ভাগ করা লাগে, ফলের গাছ ঠাস যা আছে ভাগ করা লাগে। এখন ছোট ভাই বলতেছে হ্যাঁ ভাই ভাগ করা লাগে, কিন্তু ছোট ভাই একটু সহজ সরল। এখন ওই বড় ভাই কয় তাই আমি ভাগ করি, আর ছোট ভাই কয় তা করেন ভাইয়া, দাদু করেন আমি। তাই ঠিক আছে, কাজ করি কি, ওই ফসলি যত জমি আছে জানুয়ারি মাস থেকে একবারে বৈশাখ মাস তামাইতে আমার, আর ওই 7 মাস তোর কাজটা ঠিক আছে। বাড়িতে যত ফলের গাছ আছে, নারকেল গাছ, সুপারি গাছ, আম গাছ, মাথা আমার, আর গোড়ার সাইড তোর। কাজটা ঠিক আছে। এরপর কয় গরু আছে না, কয় হয়, কয় পিছনের 2 ঠ্যাং আমার, সামনের 2 ঠ্যাং তোর। কাজটা ঠিক আছে। কয় যত হাঁস মুরগি আছে পিছনের সাইডে আমার, বড় ভাই বলতেছে ছোট ভাইকে, আর ওই সামন সাইড তোর। কাজটা ঠিক আছে। কয় ঘরে যত ল্যাব খাতা আছে, বরিশালের মানুষ তো, ঘরে যত ল্যাব খাতা আছে এইডি রাতের বেলায় মানে মাগরিবের আয়োজন হইতে ভোর 6টা তোমাইতে আমার, আর ভোর 6টা হইতে একালে রাইতের 7টা বন্ধু যা তোরে দিয়ে দিলাম, তোর 1 ঘন্টা বাড়াই দিলাম। আচ্ছা ঠিক আছে। এখন এইভাবে তো খাইতে আছে। এখন খাইতে থাকলে মনে করেন ওই বড় ভাই ভাত খাইতে পারে, ছোট ভাই কয় ভাই মনে কয়টা ভাত দে। আমি বড় ভাই কয় কে তোর বাপে তো লেগে ফিরে দে না, তুই হেন দিয়ে খা, তোরে 7 মাস ছাড়ছি না, আমি তো নিছি 5 মাস। আমি ছোট ভাই না খাইয়া কোনো রকম কষ্টে দিন কাটাই, সাপলা আনিয়া কিছু বন্যা খায় আর কি। এখন ওই বড় ভাই দুধ দিয়ে ভাত খায়, ছোট ভাই যদি কয় যে আমার একটু দুধ দে, তাই কে তোর বাপে তোর লেগে গরু থুইয়া দেয় নাই, সর এনে সর দেয় না একটু দুধ। নারকেল পাই দিয়ে খায়, যদি একটু নারকেল চায় ভাই পানি দেওয়া লাগবে না, আমার একটু একটু ডাবের একটু দিস, নরম নারকেল দিস না, হ্যাঁ দেয় না। পাশের বাড়ির এক মেয়ে খুব বুদ্ধিমান, পড়াশোনা করে, ওই যুগে পড়াশোনা খুব কম করতো, এই হে ওইটা দেখতে আসে। রাতের বেলায় ওই বাইরে ঘুমায় উঠানে, উঠান মানে আঙিনা, এটা তো বোঝেন, ঘরের সামনে। আর ওই বড় ভাই ঘরে ল্যাব খাতা দিয়ে ঘুমায়। শীতের দিন কি করবে, এরকম দিন কাটাইতেছে। তা কাটাইতে কাটাইতে এখন 1 বছর এরকম গেছে, 2 বছর গেছে। এখন ওই ছোট বাইরে ওই মেয়েটা কইলো আমি যা শিখামো তুই শিখবি, আমি তো পড়াশোনা করি। কহা আমি মেরে মানি, আমি অনেক বুদ্ধিমান। কাজ সাথে ঠিক আছে, আমি করে যা যা শিখিয়ে দিই তুই এইটা এইটা করবি, কালকে পারবি, কয়া পারবি, বুঝিস কয়া বুঝছি। তো ছোট বাইরে ঠিকঠাক মতন বুদ্ধি দিছে ওই মেয়েটা, যতদূর ভালো বুদ্ধি দেওয়া যায় আর কি। দেওয়ার পরে ঠিক আছে, ও সকালবেলা ঘুমিয়ে দেওয়াছে, ঘুমিয়ে দুইটা গরুরে খাবার দেয় না। খাবার না দিলে তো দুধ হইবে না। বড় ভাই জিগায় কিরে বেলা 8টা বাজে তুই এখনো ঘুমাস, ঘুমিয়ে দুধবি না, গরুরে খাবার দিবি না? কয় মোর মাতার সাইড, মুই যখন মন চাই তখন খাওয়াবো, মুই কি তোর দ্বারে জিগামু? তো বড় ভাই আর কোনো কথা বলে না। একটা বালতি নিয়ে দুধ দোয়াইতে গেছে, কুড়াল ঘরে আসলো, কুড়ালটা নিয়ে গরুটার মাথা পাশাই একটা বাড়ি দিয়ে মারিয়ে হেলাইছে। এখন বড় ভাই যায় কিরে তুই গরুটা মারলি কে? কয় মাতার সাইড মোর, মুই মারি না যে নদীতে বাসায় দিই, মোর ব্যাপার, মুই তো তোর পাশার ধারে বাড়ি দিবি। এখন বড় ভাই গেছে মাথা গরম হইয়া, মাথা গরম হয়েছে যে 11টা 12টা বাজছে। এখন আর সহ্য করতে পারে না, এখন কিছুই সহ্য করতে পারে না। তাও সারা দিন অনেক কষ্ট মষ্ট করে চলছে।
আর রাত্রেবেলা যে সন্ধ্যা হয়েছে যত খাতা কাপড় আসছিল ল্যাপ খাতা তোষক এককালে পানির মধ্যে চুবাইয়া পানি সহকারে আনিয়া খাটের উপর থইয়া দিছে। হারা রাত্রিকে শীতকালে এটি শুকায়, রাত্রিরে বড় ভাইয়া ঘুমাইতারে নাই, একটা গামছা গায়ে দিয়ে ঘুমাইছে। এখন তো কষ্ট বাদ যে বড় ভাই, ছোট ভাই চেয়ে বড় ভাই কষ্ট বেশি, কারণ এতদিন খাতা ল্যাপ খাতায় ঘুমাইছেন, হঠাৎ করে ঠান্ডা। পরের দিন আবার কি করছে যে 11টা বাজে প্রতিদিন দুধ দিয়ে ভাত খায়, আজকে দুধ খাইতে নেই, 2টা ডাব পাইয়ে খাইতে হয়। তাই ও উঠছে গাছে, তাই গাছের মাথায় উঠছে যে কুড়ালটা গরু মারছে, আল্লাহর নাম লইয়া কুড়ালটা লইয়া ও যে মাথায় উঠছে, কুড়াল লইয়া নারকেল গাছের গোড়ায়, বড় নারকেল গাছ কোপাইনে যে শুরু করছে। ও যে এত কয় ভাই তোর পায়ে দুটো ধরছি, ভাই ভাই তোর পায়ে দুটো ধরছি রে ভাই, তুই একটু থাম, ওইটু নামলে কেটা কার কথা কয়, তুই তোর মাথায় রয়েছে, মুই মোর গোড়া গোফাই, তুই কথা কইতে কেটা, মুই কোপা মুতুই পারলে ফিরা। ডাক চিক করে দিয়ে মানুষ আনছে, মানুষ আনিয়া গোলাই ঢোলাই লই আইছে, হগলটি ধরছে, এবার কি হয়েছে, এবার কি হয়েছে, এবার কি হয়েছে। ডিসেম্বর মাস তো সবাই আইছে, আবার পর আরে থামাইছে, ওই লোক নামছে, নামার পরে এখন কান্দাকাটি শুরু। কালকেও গরু মারছে, রাত্রিরে ল্যাপ খাতা তো সব ভিজেইছে। আর কি করছে তাই এখন ওই নারকেল গাছ উঠছি দেখে নারকেল গাছের ঘোড়া কাটছে, আরও কি করবে আমরা জিগান। গ্রামের চৌকিদার দফাদার তখন ছিল, ওরা জিগেলে বেড়া তাইতে তুই এবার কাল কি করবি, কয় মোর জমি ডিসেম্বর মাস, মোর জমি আর 15 দিনে আছে, তা কালকে মুই মোর যত জমিতে আছে প্রত্যেক শতাংশে 10 কেজি করে লবণ মারমু, এবছর জানি কোনো ফসল না হয়। কয় কে এত করবি কে, অর্ধারে জিগান, বড়টার ডেজিগান, বড়টার ডেজিগান শেষ করেন, বড়টার ডেজিগান তুই করছিস কি, কয়টা আমি ভাগ করছি, মুই ভাগ করছি কিরম, ওই গাছের মাথা মুই নিছি, গরুর হোগা মুই নিছি, আর যত ফল গাছের মাথা মুই নিছি, আর ঘরের যত খাতা এডি মুই নিছি, রাত্রিরেও নিছে দিন, হয়তো উচিত বিচার ওই করছে। এরকম বাংলাদেশে বহুত ভাই আছে বাইরে ঠকান না।